নমস্কার, আমি আশা করি আজ আমরা একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সাথে কথা বলছি। তো সেই আলোচনাটি হলো ইন্টেরিয়ার বাস্তু। আমরা সবাই একটি বাস্তুতে থাকি, যে যেখানেই থাকুন প্রত্যেকেই আমরা একটি বাস্তুতে থাকি এবং সেই বাস্তুটির শুভাশুভ অনেক কিছুই থাকতে পারে। কনস্ট্রাকশানে অনেক রকম থাকতে পারে যেটা কিনা বাস্তু অনুযায়ী সঠিক নয়, কিন্তু আমরা যে ঘরের মধ্যে বাস করছি সেই ইন্টেরিয়ার বা মধ্যেকার বাস্তুর ভিতরেকার যে ঘরে রয়েছি আমরা, সেই ঘরগুলিকে আমরা যদি সঠিকভাবে সুন্দর করে সাজিয়ে রাখতে পারি, ঘরগুলির মধ্যে যে আসবাবপত্রগুলি থাকবে সেই আসবাবপত্রগুলিকে সঠিক জায়গায় যদি রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের বাস্তুদোষ অনেকাংশে খণ্ডন হয়। এবং কোন দিকে কোন ঘরটি থাকবে, কিংবা যার কারোর যদি কোনো সমস্যা হয়ে থাকে গৃহে, কী করলে সেটি বেটার হবে, আজকে সেই নিয়ে একটি আলোচনা হবে। তো আমরা প্রথমে আসি আমরা বসার ঘরে ঢুকে প্রথমেই বসার ঘরটি দেখি। সেই বসার ঘরে আমরা সব কিছু ভারী জিনিসটা দক্ষিণ দিকেই রাখবো। গৃহটিকে যদি আমরা উত্তর দক্ষিণ করে ধরি, তাহলে আমরা গৃহে ঢুকেই দক্ষিণ দিকে ভারী জিনিসগুলি রাখবো। এবং বেডরুমের ক্ষেত্রেও সেই একই জিনিস। বেডরুমের মধ্যে যখন আমরা ঢুকে পড়ব, তখন কিন্তু আমরা ওই ভারী জিনিসগুলি দক্ষিণ দিকেই রাখবো। এবং যদি আমাদের ঘরের ভিতরে খাট থাকে, বেডরুমের মধ্যে যদি বড় খাট থাকে, সেই খাটটিকে আমরা দক্ষিণ দিকে রাখবো। দক্ষিণ এবং পূর্ব, যেটাকে আমরা অগ্নিকোণ বলি, দক্ষিণ পূর্ব কোণে যদি আমরা কাপলদের জন্য, কাপল মানে যারা নতুনভাবে বিবাহ করেছেন কিংবা স্বামী স্ত্রী বসবাস করছেন, তাদের ক্ষেত্রে আমরা বলি যে দক্ষিণ দিকে যদি খাটটা রাখা হয়, আর দক্ষিণ পূর্ব কোণে, যেটা কিনা আমাদের অগ্নিকোণে যদি খাট থাকে, সেটি কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুব শুভ। তাই আমরা সেই ঘরটিকে কিংবা দক্ষিণ দিকের কোনো ঘরকে, দক্ষিণ পূর্ব কোণের যে ঘরটি বা ওই কোণে যদি আমরা খাটটি প্রতিস্থাপন করে দম্পতিদের রাখা হয় বা থাকেন, তাহলে কিন্তু খুবই শুভ। এবং সেরকমই যদি বৃদ্ধ কেউ থাকেন বাড়িতে, তাদেরকে আমরা পশ্চিম এবং দক্ষিণ কোণে যদি তাদেরকে রাখা হয়, তাহলে তাদের জন্য, তাদের শরীর স্বাস্থ্য এবং তাদের পক্ষে এটি শুভ হয়। আর অফিস ঘর, পড়ার রুম কিংবা বাচ্চাদের যদি আমরা পড়াশোনা যারা করছেন শিক্ষার্থী, তাদের জন্য যে রুমটি আমরা ব্যবহার করব, সেটি যেন আমাদের ঈশান কোণে হয়। এবং দেবতার রুমও আমরা কিন্তু ঈশান কোণেই প্রতিষ্ঠা করতে পারি, কিংবা একটি ঘরের মধ্যে দেবতাকে ঈশান কোণে, সেই ঘরটির যেটা ঈশান কোণ, সেই ঈশান কোণে আমরা দেবস্থান করতে পারি এবং দেবতাকে প্রতিস্থাপন করতে পারি। যদি আমাদের কোনো ভুল ত্রুটি থাকে, তাহলে আমরা এই ঘরের মধ্যেকার জিনিসগুলোকে পাল্টিয়ে নিয়ে বা উলটপালট করে আমরা যেটা সঠিক জায়গা, সেই সঠিক জায়গায় প্রতিস্থাপন করতে পারি। এরপর আসছে রান্নাঘর। রান্নাঘরের মধ্যে আমরা যদি দেখি যে উত্তর দিকে মুখ করে রান্না করা হচ্ছে, সেটি কিন্তু গৃহকর্তার পক্ষে শুভ নয়। কারণ গৃহকর্তার যে কেরিয়ার, তাতে কিন্তু নষ্ট হয়, টাকা পয়সাও নষ্ট হয়, সঞ্চয় কম হয় এবং তাদের শরীর স্বাস্থ্যের উপরেও এর প্রভাব পড়ে। সেই জন্যই রান্নার যে ওভেনের মুখটি পূর্ব দিকে হলেই
খুব ভালো হয় পূর্ব দিকে মুখ করে যদি আমরা রান্না করি। আর অতি যদি অসুবিধা থাকে তাহলে আমরা পূর্ব দিকে না করে পূর্ব দক্ষিণ পূর্ব কোণে যদি রান্না করি সেটাও কিন্তু কার্যকরী হয়। আর আমরা ধরুন যখন ঘরে ঢুকছি আমরা সেইটা প্রথমেই বলেছিলাম যে ডাইনিং রুম বা ড্রয়িং রুম, সেটিতে যখন আমরা প্রবেশ করি তো আমাদের ভারী জিনিস যেমন দক্ষিণ দিকে রাখবো, তেমনি ওখানে আমরা অ্যাকোয়ারিয়াম রাখতে পারি, কোনো দেবদেবীর ছবিও রাখতে পারি, ভালো ছবি রাখতে পারি, উদয় সূর্যের ছবি রাখতে পারি, সাথী ঘোড়ার ছবি রাখতে পারি। এগুলিতে আমাদের ঘরের যে উন্নতিতে যে বাধাগুলি আসছে সেগুলি কেটে যাবে এবং উন্নতি খুব ভালোভাবে হতে পারে। বাচ্চাদেরও বা বাচ্চা যারা থাকেন ঘরে বা শিক্ষার্থী আছেন তাদেরও কিন্তু এটি শুভ হয়। এবং উদয় সূর্য ছবি যদি লাগাতে পারি সেটাও কিন্তু খুব ভালো কার্যকরী হয়। এবং বেডরুমে যদি আমরা বুদ্ধ কিংবা যদি ম্যারিড কাপল কেউ হন তাদের জন্য আমরা রাখতে পারি দুটি পাখির ছবি, জোড়া পাখির ছবি কিংবা রাধাকৃষ্ণের ছবিও রাখতে পারি। এতে কিন্তু তাদের ভিতরে যে ভালোবাসা বা প্রেম এটি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয়। তো এইগুলো করে আমরা আমাদের বাস্তুর কিছু পরিবর্তন করতে পারি। এবং যদি বেডরুমে আমরা রাখতে চাই আলমারি বা কিছু, সেই ভারী জিনিসগুলিকে আমরা ওই গৃহটির বা বেডরুমের দক্ষিণ কোণে, দক্ষিণ দিকে বা দক্ষিণ পশ্চিম কোণে